আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সকলের জন্য সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। তো আমি আসলে মূলত আসলাম, মানুষ কেন জানি আমাদের প্রায় বাংলাদেশের মানুষ শুধু চাকরির দিকে ছুটে চলে। চাকরি কে জানি মনে করে জানা জানি রাজার হাল। উদ্যোক্তা হয় না আমাদের, বিশেষ করে বাংলাদেশের যুবক সমাজ শুধু চায় যে একটা সরকারি চাকরি যদি পাইতাম তাহলে মনে করেন যে কি না জানি পাই বসতাম। তো আমি বলবো যে আসলে চাকরির পিছনে না দৌড়াই যুবক মানুষ তারা যদি পরিশ্রম করে আমার মনে হয় সফলতা পাওয়া বেশি দূরে নাই, বেশি দিন যাবে না। কিন্তু আমরা বাঙালি মানুষ প্রায় মানুষ দেখছি যে অলসতায় কাটায় দেয়, যে এইটি করব কি ওইটা করব, ছোটোখাটো জিনিস দেখলে এইটা করলে মানুষের খারাপ কবে, চিচি কবে, মন্দ কবে, আমার মান সম্মান থাকবে না। এই যে একটা ব্যর্থতা, তা আমি বলবো যে উদ্যোক্তা হন। আমি দেখেন, আমি আসলে কি বলবো, এই যে আমার টাকা, অনেকে আমার কাছে জিজ্ঞেস করে যে ভাই আপনি এতগুলো টাকা ইনভেস্ট করলেন বা ব্যাংকে কত টাকা আছে। অনেকে জানে যে আমার ব্যাংকে মনে হয় অনেক টাকা আছে। তা আসলে আমার ব্যাংকে টাকা আছে কিন্তু আমি ব্যাংকে টাকা রাখি না ভাই, টাকা রাখি না। এই যে দেখেন, এই যে সম্পদটা ঝুলতেছে এটাই আমার টাকা, এটাই আমার ব্যাংক। আমার ব্যাংক যদি দেখায় আপনাদের তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা হলো আমার ব্যাংক। এখানে কিন্তু 2 থেকে 3 হাজার কেজির উপরে মাছ আছে। তো এক এক কেজি আমার এখানে যে তেলাপিয়া মাছ আছে, লাল তেলাপিয়া, আর এই তেলাপিয়া 1 কেজি মাছের দাম 12 থেকে 13 টাকা। আমি পাইকারি দরে বিক্রি করি। তাহলে বোঝেন, আমি 500 থেকে 1000 কেজি আমি মাছ অনায়াসে যখন বিক্রি করি তখন কিন্তু আমার ব্যাংকের টাকার থেকে ডবল টাকা আমি এখান থেকে তুলতে পারি। তো এটা হলো আমার ব্যাংক। আমার ব্যাংক দেখেন, এই যে সম্পদ ঝুলতেছে, এই যে দেখেন, এই যে দেখেন, আমি যদি আরেকটু দেখাই, আমি কিন্তু পুকুরের, আমার এখানে মোট এরিয়ার ভিতরে 5টা পুকুর আছে। তো 5টা পুকুরে মাছ আছে। আমি কিন্তু অনায়াসে আমি এখান থেকে টাকা উত্তোলন করতে পারি এই ঠান্ডা মাঠে। তো আমি দেখেন, পুকুরের পাশে আমি খালি জায়গা ফেলাই না রেখে আমি কিছু শাকসবজি চাষ করি। এই যে লাউগুলো আমি কন্টিনিউ বিক্রি করি। তো আমার লাউ গাছের কন্ডিশন দেখেন, এই যে দেখেন, গিরাই লাউ দেখতেই পাচ্ছেন, লাউগুলো কিন্তু গিরায়। তো আসলে এই লাউ, আসলে এটা লাউ না, আমার কাছে এটা স্বর্ণ, আমার কাছে এটা স্বপ্ন, আমার কাছে এটা সম্পদ। এই লাউগুলো দেখেন, আমি কিন্তু কন্টিনিউ লাউ বিক্রি করি। আমার লাউ গাছের কন্ডিশন দেখেন। আমি কিন্তু তেমন কোনো সার মাটিও ব্যবহার করিনি, কারণ আমি সময় পাই না, তো ব্যবহার করবো কখন। আমার পাহাড়ের উপরে কিন্তু আরও জমি আছে। এখানে প্রায় মালয়েশিয়ান টাকা, রিঙ্গিত 70,000 রিঙ্গিতের উপরে কিন্তু আমাদের এখানে ফেলানো হয়ে গেছে। এই যে জায়গাটা, এই যে টিনের এরিয়ার ভিতরে অনেক বড় একটা জায়গা। আমি যদি আরেকটু দেখাই আপনাদের সামনে, আমার লাউ, আমি কিন্তু এখান থেকে লাউ প্রায় লাউ কালকেরও আমি লাউ বিক্রি করছি প্রায় 90 কেজি মতো হয়। দেখেন লাউয়ের কন্ডিশন দেখেন, লাউ গাছের কন্ডিশন দেখেন। আমি বাংলাদেশি লাউ আছে, এটা হলো আমার বাংলাদেশি লাউ, এটা বাংলাদেশের গোল লাউ তারে বলে। এই যে ছোট ছোট লাউ ধরছে, এখানে লাউ অবশ্যই আছে, গোল লাউ আমি দেখাচ্ছি। আর এই জায়গাটা বিরাট বড় একটা জায়গা। আমরা এক মালয়েশিয়ান আঙ্কেলের কাছ থেকে আমরা জমিটা নিছি এগ্রিমেন্ট করে। এটা হচ্ছে মালয়েশিয়ান লাউ, এই যে এই বাংলাদেশি লাউ, এই যে দেখতে পাচ্ছেন গোল গোল ঝুলে আছে। এখানে অনেক লাউ ধরছে, এই সেই আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশি লাউ। এই যে দেখেন অনেকগুলো লাউ, এখানে গোল গোল লাউ, এইখানে আরও আছে, আমি দেখাচ্ছি। এই যে বাংলাদেশের সেই কাঙ্ক্ষিত লাউ, এখান থেকে কিন্তু আমি অনায়াসে প্রায় আমি লাউ কাটি। তো এটা হলো আমার সম্পদ। আমরা ব্যাংকে টাকা রাখবো কেন? এটা আমরা আসলে পাগলের মতো কাজ করি। ব্যাংকে টাকা রাখবেন না ভাই, সম্পদ এক এক জায়গায় ফেলায় রাখেন, বিজনেস করেন, টাকা ভাঙান, টাকা পরিবর্তন হবে, টাকা বাড়বে। ব্যাংকে টাকা রাখলে ওই টাকা মানুষে ভাঙায়, আপনার লাভ হলো কি? 2 টাকা লাভ দিয়ে আপনার মনে করতেছেন যে আপনার টাকা আপনার আছে, কিন্তু এটা লস। বিজনেস করেন, উদ্যোক্তা হন, আপনারা আন্ডারে আরও 2টো লোক কাজ করুক, তাহলে তো ভালো। সেও একটা কর্মস্থল পাইল, আপনিও পাইলেন, আপনি ভবিষ্যতে বড় হলেন, সেও ভবিষ্যতে তার সংসারে চলল। তো এটা আসলে ভুল কাজ আমাদের বাংলাদেশে মানুষ করে, যে ব্যাংকে টাকা রাখে। ব্যাংকে টাকা রাখবেন না ভাই, সম্পদে কাজে লাগান, আপনার সম্পদ বড় হবে।